সন্ধ্যা। বন্ধুরা, আজকে আমরা জানবো এই ভিডিওতে যে প্রিপোজিশনটা কি, আর প্রিপোজিশন কয় প্রকার হতে পারে, আর কিভাবে প্রিপোজিশনটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারবো। তো বেসিক্যালি আমরা ইংলিশ যখন পড়ি তখন ভেরিয়াস টাইপ অফ প্রিপোজিশনের ইউজ দেখি, যেমন অ্যাবাভ, অন, আন্ডার, অ্যাট, ইন, বিহাইন্ড, বিয়ন্ড। তো এগুলো এক ধরনের means এগুলি হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনের ব্যবহার কোথায় বা কিভাবে করতে হয় সেগুলো তো আমাদের জানা খুবই দরকার। তো এখন আমরা বিগিনার, যে সমস্ত আমাদের যে সমস্ত যারা এই ভিডিওটা দেখছো, যদি তারা বিগিনার হও তো তাদের তো হেল্পফুল হবেই হবে। আর যারা জানো এই সম্বন্ধে বাট তাদেরও একটু রিভিশন হয়ে যাবে। তো প্রিপোজিশন যে ডেফিনেশনটা রয়েছে, দেখো ফ্রেন্ডস, এখানে স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু লক্ষ্য করো। The noun or pronoun is shown to have a relations to the other parts of a sentence with the help of a prepositions. যখন আমরা একটা সেন্টেন্সটাকে পড়বো বা লিখবো, তখন এই প্রিপোজিশনের কাজটা কি হচ্ছে না, দুটো নাউনকে জোড়া লাগাচ্ছে, দুটো নাউনকে পাশাপাশি বসাতে সাহায্য করছে। তো যখন আমি আরেকবার রিপিট করছি, যখন আমরা নাউনকে ইউজ করছি সেন্টেন্সের মধ্যে, এই যে নাউন শব্দটা আমি এখানে লিখেছি, নাউন বা নাম, ওকে। আর আশা করছি তোমরা প্রোনাউন সম্বন্ধেও জানো, নাউন ওর সম্বন্ধে জানো। নাউন মানে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, আর প্রোনাউন মানে নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, হি, সে, ওকে, ইউ। তো এই নাউন আর প্রোনাউনটাকে যখন আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করছি, তো যখন এই নাউন দুটো পাশাপাশি হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে আমরা যে প্রিপোজিশনে ব্যবহার করে থাকি, যে ওয়ার্ডের ব্যবহার করে থাকি, তো সেটাকে আমরা প্রিপোজিশন হিসেবে ধরবো, বা সেটাই হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন। ঠিক আছে? তো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, অ্যাবাভ, বিলো, আন্ডার। তো প্রচুর প্রিপোজিশন রয়েছে। তো আমি এখানে জাস্ট তোমাদের বোঝার জন্য এক্সাম্পল বলে একটা পয়েন্ট করে দিয়েছি। তো ফার্স্ট পয়েন্টে আমরা জানবো ইউজ অফ প্রিপোজিশন কার, অ্যাট এর। দেখো, আমি সিম্পল সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, জাস্ট তোমরা শুনতে থাকো। ইউজ অফ অ্যাট, কোথায় আমরা অ্যাটটাকে ইউজ করতে পারি? এ পয়েন্ট ইন স্পেস, কোনো একটা জায়গা যদি আমরা ইন্ডিকেট করি, ঠিক আছে, তো তার আগে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তো একটা স্পেসে মানে কোনো একটা এরিয়ার মধ্যে, ওকে, কোনো একটা দুটো পাশাপাশি এরিয়ার মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে যদি আমরা সেই জায়গাটাকে ইন্ডিকেট করি বা বা চিহ্নিতকরণ করি, সে তার আগে কিন্তু আমরা অ্যাটটাকে ইউজ করতে পারবো। এখানে আরেকটা পয়েন্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে লেস নন ভিলেজ অর টাউন, মানে যে সমস্ত ভিলেজ, ছোট ভিলেজ, অপরিচিত, সবাই জানে না, বা মানে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা ছাড়া আর অন্যরা খুব খুব একটা জানে না, তো সেই সমস্ত প্লেসের আগেও তোমরা অ্যাডটাকে ব্যবহার করতে পারো। তো এখানে আমি কিছু এক্সাম্পলও দিয়েছি, যার দ্বারা তোমরা জিনিসটাকে আরো সহজ ভাষায় বুঝতে পারো। আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এ স্টোরি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। বলছি যে আমি তোমার সাথে একটা গল্প শেয়ার করতে চাই ক্লাসের শেষে, মানে একটা পিরিয়ডের শেষের কথা এখানে বলা হয়েছে। তো তার আগে আমরা অ্যাডটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পল কি বলছে, আই স্টেড অ্যাট ইন্দ্রপালা ভিলেজ। আমি ইন্দ্রপালা ভিলেজে অবস্থান করেছিলাম বা ছিলাম, যাকে বলা হয় স্টেড, মানে স্টে মানে থাকা বাংলায়, তো ছিলাম বলতে পারো। আই স্টেড অ্যাট ইন্দ্রপালা ভিলেজ, আমি ছিলাম ইন্দ্রপালা ভিলেজে, ছোট্ট একটা ভিলেজ। তো 3 নম্বর এক্সাম্পলে কি বলছে, হি ইজ রাইট নাও অ্যাট দ্য কলেজ। তো সে এখন কলেজে,
কোনো একটা নির্দিষ্ট প্লেসের কথা বলছি, ঠিক আছে? তো হি ইজ রাইট নাও অ্যাট দি কলেজ। ওকে, তো ফ্রেন্ডস, এই যে অ্যাড, এতেই কিন্তু শেষ নয়, আরও বহু ব্যবহার রয়েছে। তো আমি আপকামিং ভিডিওতে অ্যাডের আরও ইউজ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পর্যন্ত এইটুকুই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রিভিশন করো, ভিডিওটা দেখার পর রিভিশন করো, আর নিজে থেকে সেন্টেন্স ক্রিয়েট করতে থাকো, মানে নিজে থেকে ভাবতে থাকো আর নিজেরা প্র্যাকটিস করো। তো ততই কিন্তু ইমপ্রুভ হবে ইংলিশ, আর রাইটিংয়েও এটা কিন্তু হেল্পফুল হবে। ওকে, এই বলে আমি আজকের টাটা জানাচ্ছি।